হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে এসটিপিজিটি যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেই পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস সম্পর্কে আমরা জানবো। এখন সিলেবাস সম্পর্কে তোমরা হয়তো অনেকেই তোমরা অলরেডি জানো, অনেকে তো আগে পরীক্ষা দিয়েছো বা তোমরা অনেকে রয়েছে প্রথমবার পরীক্ষা দেবে। তো তোমাদের আমরা কিন্তু বলেছিলাম আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার ত্রিপুরা একটা বিশ্বস্ত কোচিং সেন্টার। আমাদের এখানে কিন্তু টেটের পাশাপাশি টেট, এসটিজিটি, এসটিপিজিটি মেটেরিয়ালসও আছে। এসটিপিজিটি কি কি মেটেরিয়ালস রয়েছে? এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স রয়েছে, দেন ইংলিশ রয়েছে এবং হিস্ট্রিও কিন্তু রয়েছে, আর বেঙ্গলি, সাইকোলজি এগুলির জন্য কাজ চলছে, এগুলি আগামী কিছুদিনের মধ্যেই আসবে। তো তোমরা যারা যারা প্রয়োজন তোমরা এসে আমাদের সেন্টারে এসে দেখতে পারো, দেখে ভালো লাগলে তোমরা মেটেরিয়ালসগুলো নিতে পারো। এখন এই যে পিজিটির যে পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা রয়েছে তোমরা তো ইংলিশে পেয়ে যাবে। অনেকেই বলেছিলে যদি এটা বেঙ্গলি ভার্সনটা হতো তাহলে ভালো হতো, যেরকম নোটসটা কিন্তু বেঙ্গলি ভার্সন বানানো হয়েছে, আর সিলেবাসটা তোমরা যেটা টিআরবিটি অফিসিয়াল সাইটের মধ্যে পাবে সেখানে কিন্তু ইংলিশে লেখা রয়েছে। তো ইংলিশে তো আছে যেটা তোমরা সবসময় দেখে আসছো, বেঙ্গলিটা কিন্তু তোমরা কোথাও পাও না সিলেবাসটা। তো তোমরা অনেকেই বলেছিলে, তো তোমরা যেহেতু বলেছো তার জন্যই কিন্তু যে এটার বেঙ্গলি ভার্সনটা নিয়ে এসেছি। তো আজকে আমরা কি করব, আজকে আমরা পিজিটি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা দেখে নেব, ইংলিশ অ্যাজ ওয়েল এস বেঙ্গলি। এবং আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে যে এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারাই, যে পলিটিক্যাল সায়েন্সের যে এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারাই কিন্তু বানানো হয়েছে আমাদের এই পিজিটি নোটস, একদম পুরো সিলেবাসের অ্যাকর্ডিং টপিক ওয়াইজ প্রতিটা ইউনিট কিন্তু খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ ডিটেল ডিসকাশন উইথ কোশ্চেন আনসার দেওয়া আছে। তো খুবই সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ আছে, যেটা আমার দেখা প্রথম ত্রিপুরাতে তোমরা পেয়ে যাবে যে আমাদের যে পিজিটি নোটসটা, পলিটিক্যাল সায়েন্সের নোটসটা। তো যাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, তো বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে সিলেবাসটা দেখিয়ে দিই। আর তোমরা কিন্তু এটা হার্ড কপি পেয়ে যাবে, কিরকম ভাবে পাবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমরা জাস্ট ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের সাথে বা ভাই বোনের সাথেও শেয়ার করে দিও যাদের এটা প্রয়োজন রয়েছে। তো যাই হোক, এখন আমি ভিডিওটা স্টার্ট করছি, আর কোনো দেরি আমি করছি না। সো এখন রয়েছে পিজিটি পলিটিক্যাল সায়েন্স সিলেবাসটা। বাংলায় রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসে নিয়ে আলোচনা করবো আমরা বাংলাতে। ওকে, তো এখানে প্রথমেই দেখবে ইউনিট রয়েছে। তো পলিটিক্যাল সায়েন্সে দেখবে টোটাল কিন্তু 8টা ইউনিট রয়েছে। ওকে, টোটাল 8টা ইউনিট রয়েছে। তার মধ্যে শুধুমাত্র যে পিজিটির মধ্যে ইন্ডিয়ান পলিটি রয়েছে এরকমটা কিন্তু নয়, ইন্ডিয়ান পলিটি ছাড়াও আরো অনেকগুলো রয়েছে, যেরকম চীনে রয়েছে। তো এরকম অন্যান্য ফরেন কান্ট্রিগুলোর পলিটির পার্টও আমাদেরকে পড়তে লাগে, সেই অ্যাকর্ডিং সিলেবাসটা আছে। তো সেই অ্যাকর্ডিংই কিন্তু নোটসটা বানানো আছে। তো আমরা এক এক করে ইউনিটগুলো দেখব। তো প্রথমে আমরা দেখে নেব ইউনিট 1। ওকে, ইউনিট 1টা আমরা দেখে নেব। সো ইউনিট 1 পলিটিক্যাল থিওরি, রাষ্ট্র তথ্য। ইউনিট 1 এর মধ্যে পলিটিক্যাল থিওরি, রাষ্ট্র তথ্য রয়েছে। এই যে ইউনিট 1 রয়েছে, ইউনিট 1 এর মধ্যে টোটাল আবার 20টা পার্ট রয়েছে, মানে ইউনিট 1 এর মধ্যে আরো টোটাল 20টা যে অনেকগুলো পার্ট রয়েছে, সেই পার্টগুলি কি কি সেগুলি সিলেবাসে দেখে নেব এবং সেই অ্যাকর্ডিং কিন্তু মেটেরিয়ালসটা বানানো হয়েছে, তোমরা এসে দেখতে পারো। ওকে, তো তোমরা অনেকেই যে বলো ডেমো হিসাবে দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ডেমো হিসাবে দেখানো হয়েছে যে আমরা কোন সিস্টেমে নোটসটা বানিয়েছি। আরো ডিটেলসে দেখতে চাইলে তোমরা আসো, তোমরা এসে তোমরা সময় নিয়ে তোমরা আগে দেখো, দেখে যাচাই করো, ভালো লাগলে তবেই তোমরা নোটসটা নিতে পারো। তো এখানে দেখো যে ইউনিট 1 এর পলিটিক্যাল সায়েন্সের নোটসটা রয়েছে, টোটাল 20টা পার্ট আছে ইউনিট 1 এর মধ্যে, 1টা কিন্তু বলছি। তো এখানে দেখো প্রথম পার্টটা, এখানে ইংলিশটা তো আছেই, তোমরা সবসময় ইংলিশটা তো দেখে আসছোই। বেঙ্গলিতে আমি বলে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও ক্ষেত্র। তো তোমরা যেহেতু অনেকদিন ধরে বলছিলে সেই জন্য কিন্তু অনেক সময় লাগিয়ে এটা বানানো হয়েছে। ইংলিশটা অলরেডি সিলেবাসে আছে মেনশন করা, তার বাংলাটা আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের এটা রিলেট করতে বা বুঝতে জিনিসটা সুবিধা হয়। তো প্রথম পার্টটা হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, মানে ডেফিনেশন, প্রকৃতি মিন্স নেচার এন্ড ক্ষেত্র মানে স্কোপ। পলিটিক্যাল সায়েন্সের কি ডেফিনেশন বা সংজ্ঞা রয়েছে, তার কিরকম প্রকৃতি রয়েছে, তার নেচারটা কিরকম রয়েছে সেই নিয়ে আলোচনা করা হয়েছে ইউনিট 1 এর যে প্রথম পার্টটা আছে সেটা, এক ডিটেল ডিসকাশন উইথ কোশ্চেন আনসার। তারপর নেক্সট 2 নাম্বার পার্টে রয়েছে রিলেশন বিটুইন পলিটিক্যাল সায়েন্স এন্ড আদার সোশ্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য সমাজবিজ্ঞানের মধ্যকার সম্পর্ক, মানে রাষ্ট্রবিজ্ঞান আর অন্যান্য সমাজবিজ্ঞানের যে পার্টগুলি রয়েছে সেগুলির মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টা নিয়ে পার্ট 2 এ দেওয়া রয়েছে। তারপর রয়েছে তারপর পার্ট 3। তো পার্ট 3 এর মধ্যে দেখো এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচেস রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের ডিফারেন্ট অ্যাপ্রোচেস রয়েছে। কোন কোন অ্যাপ্রোচ রয়েছে, যেরকম ট্রেডিশনাল, বিহেভিয়ার, তারপর স্ট্রাকচারাল,
ফাংশনাল অ্যান্ড মার্কসিস্ট। এগুলো এখানে বাংলাটাও দেওয়া রয়েছে, দেখো রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি, প্রথাগত, ব্যবহারিক, গঠনমূলক, কার্যকারী ও মার্ক্সবাদী, এগুলি রয়েছে 3 নম্বর পার্টের মধ্যে। প্রতিটা পার্ট আলাদা আলাদাভাবে ডিসকাস করা আছে, যেরকম প্রথমে প্রথাগত নিয়ে একদম ডিটেইল ডিসকাশন, কোশ্চেন আনসার, তারপর যেরকম ব্যবহারিক নিয়ে প্রথম ডিটেইল ডিসকাশন, তারপর কোশ্চেন আনসার, এরকম করে প্রতিটা পার্টই রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রতিটা পার্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেও দেখা গিয়েছে। তারপর 4 নম্বর পার্টে ইংলিশটা তো এখানে আছে, ইংলিশটা তো পেয়ে যাচ্ছ, বাংলাটা আমি দেখিয়ে দিচ্ছি। বাংলাটা রয়েছে কি, এখানে রয়েছে সার্বভৌমত্বের ধারণা, তার সংজ্ঞা, সার্বভৌমের কি সংজ্ঞা রয়েছে, তার কি কি শ্রেণীবিভাগ রয়েছে, সার্বভৌমত্বের কিছু তথ্যসমূহ যেরকম একক, বহুবিধ, জনসার্বভৌমত্ব, মার্ক্সীয় মতবাদ, এই পার্টটা চলে আসবে আমাদের 4 নম্বর পার্টের মধ্যে। পলিটিক্যাল সায়েন্সের 4 নম্বর ইউনিট 1 এর 4 নম্বর পার্টের মধ্যে এটা চলে আসবে। এখানেও ডিটেইল ডিসকাশন উইথ কোশ্চেন আনসার রয়েছে, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ কিন্তু রয়েছে। আর তোমরা যদি অনেকে বলে থাকো পিডিএফটা কোথায় পাবো, এটা পিডিএফটা নিয়ে কোনো চিন্তা করবে না, পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপের মধ্যে। টেলিগ্রাম গ্রুপের লিংকটা এই ভিডিওর কমেন্ট সেকশনে বা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, মেসেজ করবে, তোমাদেরকে লিংকটা প্রোভাইড করবো। তোমাদের যত পিডিএফ আছে বা আমরা যে ইউটিউবে ক্লাস করাচ্ছি পিডিএফ বলো বা এক্সাম আসলে তখন মক টেস্টও নেব বা অন্যান্য ইনফরমেশনগুলি সবগুলো আমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দিয়ে দেবো। তো যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে সেখানে পেয়ে যাবে, যারা জয়েন হওনি তোমরা শীঘ্রই জয়েন হয়ে যাও, কারণ সেখানে কিন্তু বিভিন্ন ইনফরমেশন, পিডিএফ, দেন মক টেস্ট সেখানে আমরা প্রোভাইড করে থাকবো। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো, কমন গ্রুপ, এটা সবার জন্য, সবাই জয়েন হতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এটার জন্য আলাদা করে পেও করতে হয়, সম্পূর্ণ ফ্রি। ক্লিয়ার? আচ্ছা, এই পিডিএফটা কিন্তু সেখানে দিয়ে দেবো। যাই হোক, নেক্সট পার্টে রয়েছে 5 নম্বর পার্টে 5 নম্বর ল নিয়ে এখানে ইংলিশটা রয়েছে, আমি বাংলাটা বলে দিচ্ছি। আইন, সংজ্ঞা, উৎস ও শ্রেণী বিভাগ, মানে আইনের কি সংজ্ঞা রয়েছে, তার কি উৎস, তার শ্রেণী বিভাগগুলি কি কি, তারপর যেরকম আন্তর্জাতিক আইনের যে সংজ্ঞা, উৎস, প্রকৃতি, এগুলি চলে আসবে আমাদের 5 নম্বর পার্টটাতে। নেক্সট চলে আসবে রাইটস এন্ড লিবার্টির মধ্যে এখানে কি রয়েছে, স্বাধীনতা, মানে স্বাধীনতার যে সংজ্ঞাটা, তার প্রকারভেদ, তার প্রকৃতি, তারপর যেরকম সমতার সংজ্ঞা, প্রকারভেদ, প্রকৃতি, অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক, এই পার্টটা রয়েছে আমাদের পার্ট 6 এর মধ্যে। ক্লিয়ার? পার্ট 6 এ রয়েছে এই পার্টটা। তারপরে চলে আসবে পার্ট 7। ওকে, পার্ট 7 এখানে জাস্ট আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি কোনো ক্লাস করাচ্ছি না, এটা এখানে জাস্ট আমি সিলেবাসটা করিয়ে দিচ্ছি, সিলেবাসটা তোমাদেরকে বলে দিচ্ছি। ইংলিশটা তো আছে সবখানে, বেঙ্গলিটাও বলে দিচ্ছি, আর বাকি নোটস রয়েছে, দেখতে চাইলে এসে তোমরা দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নিতে পারো, নোটস আমি দেখিয়ে দেবো। আচ্ছা, সো পলিটিক্যাল আইডিওলজি 7 নাম্বার পার্ট, মানে রাজনৈতিক মতাদর্শ কি রয়েছে, ভাববাদ, গণতন্ত্র, তার সংজ্ঞা, প্রকারভেদ ও প্রকৃতি, এই বিষয়গুলো জানতে লাগবে। তারপর যেরকম রয়েছে 8 নাম্বারে রয়েছে এই যে লিবারিজম অর্থাৎ উদারতন্ত্রের কি সংজ্ঞা রয়েছে, তার প্রকারভেদ ও তার প্রকৃতি, এই বিষয়গুলো আমরা জানবো কি 8 নাম্বার পার্টে। মানে উদারতন্ত্র জিনিসটা কি, তার প্রকৃতিটা কি, তার কিরকম মানে প্রকৃতি রয়েছে, তার সংজ্ঞাটা কি, তার কনসেপ্টটা কি, সেই বিষয়টা এই পার্টটাতে চলে আসবে। নেক্সট আসবে 9 নাম্বার ফেসিজম, এই যে ফেসিবাদের সংজ্ঞা, তার অর্থ, প্রকৃতি, এই বিষয়গুলো জানতে লাগবে। এগুলো কিন্তু ডিটেইল ডিসকাশন করা আছে, কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার। গেল আমাদের 9 নাম্বার। নেক্সট আসবে 10 নাম্বারে রয়েছে কি নিউ লিবারিজম, ডেফিনিশন, মিনিং, নেচার, অর্থাৎ নব্য উদারতন্ত্র, তার সংজ্ঞা চলে আসবে, অর্থ ও প্রকৃতি, এই পার্টটা চলে আসবে 10 নাম্বার পার্টের মধ্যে। নেক্সট রয়েছে 11 নাম্বারে আসবে কি গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের সংজ্ঞা, অর্থ, প্রকৃতি, এই পার্টটা চলে আসবে 11 নাম্বার পার্টে। ইউনিট 1 এখনো কিন্তু ইউনিট 1ই চলছে, ইউনিট 1 এখনো শেষ হয়নি, সিলেবাসটা অনেকটাই বড়, সেই অ্যাকর্ডিং পড়তে লাগবে, ডিটেইল পড়তে লাগবে, সেই অ্যাকর্ডিং কিন্তু মেটেরিয়ালস বানানো হয়েছে। তো এটা গেল 11 নাম্বার পার্টটা। 12 নম্বর পার্টে কি রয়েছে, ডেমোক্রেটিক সোশ্যালিজম অর্থাৎ গণতান্ত্রিক সমাজতন্ত্র, সেটার মধ্যে কি পড়বো আমরা, তার সংজ্ঞাটা, অর্থ ও প্রকৃতিগুলো আলোচনা করা হয়েছে। নেক্সট রয়েছে 13 নাম্বারে যেটা রয়েছে ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থেকে আমরা পড়বো সংজ্ঞা, তার অর্থ ও প্রকৃতি, সংজ্ঞা, অর্থ ও তার প্রকৃতিটা পড়বো আমরা 13 নাম্বার পার্টটাতে। তারপর চলে আসবে 14 নাম্বার মার্কসিজম মানে কি আছে, মার্ক্সবাদ কি আসবে, মার্ক্সবাদের তার উৎসটা কোথায় থেকে, উৎসটা কি, তার যে দান্দিক, তার ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম, বিপ্লব ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই বিষয়টা চলে আসবে মার্কসিজমের যে পার্টটা রয়েছে সেখান থেকে।
ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। সিলেবাসটা জাস্ট আমি বলে দিচ্ছি, এখানে কোনো ক্লাস করানো হচ্ছে না। ওকে, তো এখানে সিলেবাস রয়েছে, এই সিলেবাসটা টিআরবিটি থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো ইংলিশের পাশাপাশি আমরা এখানে বেঙ্গলিটা রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। আর এটার অ্যাকর্ডিং কিন্তু নোটসটা বানানো হয়েছে, কোয়ালিটিফুল একটা মেটেরিয়ালস বানানো হয়েছে, যেটা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার, ত্রিপুরা একটা বিশ্বস্ত কোচিং সেন্টার। তোমরা এসে দেখতে পারো, দেখে ভালো লাগলেই তোমরা জিনিসটা নিতে পারো। আচ্ছা, তারপর কি রয়েছে দেখো, তারপর রয়েছে 15 নাম্বার। 15 নাম্বার রয়েছে থিওরি অফ স্টেট। থিওরি অফ স্টেট রয়েছে, অর্থাৎ রাষ্ট্রতন্ত্র, ভাববাদী, মার্ক্সবাদী, উদারতান্ত্রিক, নব্য উদারতান্ত্রিক ও গান্ধীয় মতবাদ, কল্যাণকর রাষ্ট্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা, খুব ইম্পর্টেন্ট। এই পার্টটা থেকে কিন্তু প্রতিটা পার্ট কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার আছে। তারপর চলে আসবে কি 16 নাম্বার। 16 নম্বরে যে পার্টটা রয়েছে সেটা হলো এই যে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, সংজ্ঞা, কার্যাবলী, প্রকারভেদ ও গণতন্ত্রের গুরুত্ব, এই বিষয়টা চলে আসবে। নেক্সট আসবে 17 নাম্বার প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ অর্থাৎ এটা কি হবে, এটা হবে চাপ গোষ্ঠী। চাপ গোষ্ঠীর সংজ্ঞাটা কি, কার্যাবলী, পদ্ধতি, রাজনৈতিক দলের সঙ্গে পার্থক্য, এই বিষয়গুলি। চাপ গোষ্ঠী কি মানে ধরো যে কোন পার্টির উপর অন্য যে দল রয়েছে, বিরোধী দল রয়েছে, তারা যে চাপ সৃষ্টি করবে বিভিন্ন কাজের জন্য, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আরো ডিটেলস আলোচনা করা হয়েছে। তো ওইটা পেয়ে যাবে তোমরা 17 নাম্বার পার্টটাতে। নেক্সট আসবে 18 নাম্বার। 18 নাম্বার পার্টে চলে আসবে কি রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন অর্থাৎ প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্বের মধ্যে কি আসবে, প্রতিনিধিত্ব পদ্ধতি, ভূভিত্তিক, কার্যকরী ও আনুপাতিক, এই বিষয়টা আসবে। তারপর 19 নাম্বার ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম, ডেফিনিশন অ্যান্ড নেচার, অর্থাৎ এটা বাংলাটা যদি আমরা দেখি, জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদ, সংজ্ঞা ও তার প্রকৃতিটা দেখতে লাগবে। আর ইউনিট 1 এর লাস্ট পার্টটা হলো সিটিজেনশিপ, নাগরিকত্ব। নাগরিকত্ব নিয়ে আসবে লাস্ট পার্টটাতে, সিটিজেনশিপ, নাগরিকত্ব, তার সংজ্ঞা, তার প্রাপ্তি ও হ্রাসের উপায়, এই বিষয়টা চলে আসবে আমাদের নাগরিকত্বের পার্টটাতে। তো এই যে 20টা পার্ট দেখলে, এটা কিন্তু ইউনিট 1 এর। ইউনিট 1 এর এই 20টি পার্ট আমাদের চলে আসবে। তারপর এখান থেকে ইউনিট 2 স্টার্ট হবে। তো ইউনিট 1 এর সিলেবাসটা দেখলাম, এখন বাকি ইউনিটগুলো দেখবো। কিন্তু তার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার ইউনিট ওয়াইজ কিন্তু বানানো হয়েছে পলিটিক্যাল সায়েন্সের মেটেরিয়ালসটা। তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে তোমরা মেটেরিয়ালস নিলে তোমরা কোন জিনিসটা পাবে। হার্ড কপি পাওয়া যায়, সেটার মধ্যে তোমরা পাবে যেরকম এই যে এটা হলো পলিটিক্যাল সায়েন্সে, এটা ইউনিট 1টা, এটা কিন্তু শুধুমাত্র ইউনিট 1টা। খুব সুন্দরভাবে ডিটেল ডিসকাশন করা হয়েছে ইউনিট 1। যেরকম ধরো এই যে এখানে রয়েছে, এখানে প্রথমেই ডিটেল রয়েছে, যে ডিটেল ডিসকাশন রয়েছে, তারপর রয়েছে কি, তারপর কিন্তু রয়েছে এমসিকিউস, তারপর এমসিকিউস রয়েছে, ডিটেল ডিসকাশন উইথ এমসিকিউস এখানে আছে শুধুমাত্র ইউনিট 1টা। ওকে, ইউনিট 1টা। তো তোমাদের যাদের যাদের প্রয়োজন প্রতিটা ইউনিট অর্থাৎ পিজিটি পলিটিক্যাল সায়েন্সের ফুল স্টাডি মেটেরিয়ালসটা তোমরা আমাদের সেন্টারে এসে দেখতে পারো, দেখে ভালো লাগলেই তোমরা নিতে পারো। তো এটা হলো ইউনিট 1টা। তোমরা এই হার্ড কপিটা কিন্তু পেয়ে যাবে, আলাদাভাবে জেরক্সও করতে লাগবে না, সম্পূর্ণটা আমরা প্রোভাইড করব। তো সেটা তোমাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। তো এখন ইউনিট 1টা দেখিয়ে দিলাম, এখন ইউনিট 2টা দেখাবো, এখানে সিলেবাসটা নিয়ে ডিসকাস করবো, তারপর তোমাদের হার্ড কপি মেটেরিয়ালসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, আরও ডিটেলসে দেখতে চাইলে সেন্টারে আসো, তোমরা দেখো, দেখে ভালো লাগলে তোমরা নিতে পারো। তো এখন আমি ইউনিট 2টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, ইউনিট 2। নেক্সট ইউনিট 2 এ যেটা রয়েছে, ইউনিট 2 এর পার্টটা হলো, এটা শুরু হবে এখন ইউনিট 2। ইউনিট 2 কি রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ ভারতীয় সরকার ও রাজনীতি। তো এই যে ইউনিট 2টা রয়েছে, এটা কিন্তু তোমরা বলতে পারো এটা যে টেটের যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা আছে সেটার মধ্যে, সেটার মধ্যে যে পার্টটা আছে ওইগুলি কিন্তু এখানে আছে। তবে টেটের সিলেবাস থেকে এখানে আরো বেশি ডিটেলসে রয়েছে, আরো বেশি ব্রড রয়েছে। তো একদম শুধু টেটেরটা পড়লেই যেটা কভার হয়ে যাবে এরকমটা না, বাট বলতে পারো অনেকটা সিমিলারিটিস রয়েছে, টপিকগুলো সেমই থাকবে, বাট এখানে আরো ব্রড ওয়েতে থাকবে, আর বেশি ডিটেলসে থাকবে যেহেতু পিজিটি। তো এখানে আমরা পড়বো ভারতীয় সরকার ও রাজনীতি নিয়ে ইউনিট 2 এর মধ্যে। ইউনিট 2 এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখবো। যেরকম ফার্স্ট পার্টই রয়েছে কনস্টিটিউশন, ডেফিনিশন এন্ড ক্লাসিফিকেশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, অর্থাৎ সংবিধান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংবিধান থেকে কোশ্চেন আগেও এসেছে, এখনো আসবে, 100% বলতে পারি এখনো কোশ্চেন আসবে। টেট বলো বা তোমাদের এই যে পিজিটি বলো, তো অবশ্যই এখান থেকে আসবে। ভেরি ইম্পর্টেন্ট কনস্টিটিউশনের পার্ট। কনস্টিটিউশনে কি আসবে, সংবিধানে তার সংজ্ঞা, তার শ্রেণী বিভাগ, ভারতীয় সংবিধানের সভা, এই বিষয়গুলো চলে আসবে ইউনিট 2 পার্ট 1 এ।
তারপর নেক্সট পার্টটা রয়েছে ইউনিট 2। ইউনিট 2 এ আসবে ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিউটিস, যে ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিউটিস এর পার্টটা চলে আসবে, অর্থাৎ মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য। যে মৌলিক অধিকারগুলি রয়েছে, কি কি মৌলিক অধিকার আছে, এরকম বর্তমানে 6টা মৌলিক অধিকার আছে এবং মৌলিক কর্তব্য কতগুলো আছে, সবগুলি বিষয় পড়তে লাগবে। কোন কোন অধিকার আছে, কোন কোন কর্তব্য আছে, কোনটা কোন ধারাতে আছে, কোনটার মধ্যে কোন বিষয়টা আছে, একদম ডিটেইলসে পড়তে লাগবে। সেইগুলিও কিন্তু এখানে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ। তারপর যেরকম ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এই পার্টটা চলে আসবে 3 নাম্বার যে পার্টের মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট, ডিপিএসপির পার্ট চলে আসবে। তো আমাদেরকে ডিপিএসপির পার্টটা খুব ভালোভাবে পড়তে লাগবে। ডিপিএসপি পড়লে কিন্তু তোমার নট অনলি পিজিটি টেটের জন্য কিন্তু হয়ে যাবে, ইভেন তোমরা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম দেবে, ধরো জেআরবিটি দেবে সেখানেও কাজে আসবে, ধরো তোমরা এখন টিপিএসসি দেবে সেখানেও কিন্তু কাজে আসবে। তো ভেরি ইম্পর্টেন্ট, একদমই মিস করা যাবে না। তারপর যেরকম ইন্ডিয়ান ফেডারেলিজম, ওকে, ইন্ডিয়ান ফেডারেলিজম থেকে কি আসবে, ইংলিশটা তো দেখছোই, বাংলাটা আমি বলে দিচ্ছি। ভারতীয় প্রশাসন প্রাদেশিক ব্যবস্থা, ভারতীয় প্রাদেশিক ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক এবং সাম্প্রতিক প্রবণতা, মানে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্কটা এবং সাম্প্রতিক প্রবণতা, এই বিষয়টা চলে আসবে যে পার্ট 4 এর মধ্যে। নেক্সট পার্ট আসবে ইউনিয়ন এন্ড স্টেট এক্সিকিউটিভ, অর্থাৎ যে ইউনিয়ন এন্ড স্টেট এক্সিকিউটিভের মধ্যে যে বিষয়গুলো চলে আসবে, যেরকম প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নর, চিফ মিনিস্টার, ইউনিয়ন এন্ড স্টেট কাউন্সিল অফ মিনিস্টার। অর্থাৎ বাংলাটা যদি আমি দেখি, কেন্দ্রীয় রাজ্য নির্বাহী বিভাগ, তার মধ্যে কি আসবে, তার মধ্যে রাষ্ট্রপতি নিয়ে আমরা পড়বো, প্রধানমন্ত্রী নিয়ে পড়বো, কিন্তু ভারতের বলা হয়েছে। তারপর রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্র রাজ্যের যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভাগুলি নিয়ে পড়বো। এই বিষয়গুলো কিন্তু চলে আসবে এই পার্টটার মধ্যে। নেক্সট পার্টে আসবে কি 6 নাম্বার, কেন্দ্র রাজ্যের আইনসভা, তার গঠন ও কার্যাবলী, যে কেন্দ্র রাজ্যের যে আইনসভাটা কিভাবে গঠন হয়, তার যে গঠনের বিষয়টা, তারপর যেরকম তার কি কি কাজ রয়েছে, কি কি ক্ষমতা রয়েছে, এই বিষয়ে আসবে। আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় বিশেষাধিকার, এই বিষয়গুলো চলে আসবে ইউনিট 2 পার্ট 6 এর মধ্যে। তারপর 7 নাম্বার পার্টে আসবে ইন্ডিয়ান জুডিশিয়ারি, মানে বিচার বিভাগ নিয়ে। বিচার বিভাগের মধ্যে কোন কোন পার্টগুলি আসবে দেখো, বিচার বিভাগে আসবে ভারতের বিচার ব্যবস্থার মধ্যে গঠন ও কার্যাবলী, মানে বিচার বিভাগ যে তার গঠন হয় বা কি কি কাজ রয়েছে এইসব বিষয়। তার মধ্যে যেরকম সবচেয়ে সর্বোচ্চ পদে রয়েছে কি সুপ্রিম কোর্ট, তারপরে আসবে হাইকোর্ট যেটা রাজ্যে রয়েছে, তারপর আসবে অধস্তন আদালত, ভোক্তা আদালত, লোক আদালত, এই বিষয়গুলো চলে আসবে। এটা গেল আমাদের ইন্ডিয়ান যে বিচার ব্যবস্থা, মানে ইন্ডিয়ান জুডিশিয়ারি যে পার্টটা, ভারতীয় বিচার বিভাগটা রয়েছে সেটা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অধস্তন আদালত, ভোক্তা আদালত, তারপর যেরকম লোক আদালত, এগুলি চলে আসবে। নেক্সট আসবে ইলেকশন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন, ভারতের যে নির্বাচন কমিশনটা, ইলেকশন প্রসেসটা, সেই বিষয়টা চলে আসবে এই পার্টটাতে, তার কাজ ও ভূমিকা, মানে কার্যাবলী, ভূমিকা, নির্বাচনী সংস্কার, এই পার্টটা। নেক্সট 9 নাম্বার পার্টে যে জিনিসটা আসবে সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, লোক সেবা কমিশন, কেন্দ্র রাজ্য গঠন, কার্যাবলী ও ভূমিকা। 10 নাম্বার তফসিলি জাতি উপজাতিদের জন্য সাংবিধানিক বিধান, অর্থাৎ প্রভিশন ফর শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস, ওকে। তো যে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য সাংবিধানিক যে বিধানটা রয়েছে সেই বিষয় নিয়ে চলে আসবে এই পার্টটাতে। নেক্সট রয়েছে 11 নম্বরে প্রভিশন অফ অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে সরকারি ভাষা সংক্রান্ত বিধান, এটা 11 নম্বরে চলে আসবে। নেক্সট আসবে এই যে প্রভিশন অফ ফর মাইনরিটিস এন্ড অ্যাংলো ইন্ডিয়ানস, অর্থাৎ সংখ্যালঘু ও অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সাংবিধানিক বিধান। তারপর যে লাস্ট পার্টের মধ্যে ইউনিট 2 লাস্ট পার্টে চলে আসবে ভারতের নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, যে ভারতের যে নারীরা রাজনৈতিক অংশগ্রহণ করেছে সেসব বিষয় নিয়ে চলে আসবে একদম ইউনিট 2 লাস্ট পার্টটা। তো এখানে যে ইউনিট 2 এর মধ্যে পুরোটাই চলে আসবে ভারতের যে রাজনীতি রয়েছে, ইন্ডিয়ান পলিটির পার্টটা রয়েছে সেটা চলে আসবে, ওকে। তো এটা গেল ইউনিট 2। ইউনিট 1টা দেখলাম, ইউনিট 2টা আমরা দেখলাম কি কি সিলেবাসে রয়েছে, বেঙ্গলি ভার্সনটাও দেখে নিলাম, পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তোমাদের আমি হার্ড কপিটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতেও সুবিধা হবে। এই যে ইউনিট 2, এটা আমাদের ইউনিট 2, ওকে। ইউনিট 2 খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইউনিট 2টা প্রথমে রয়েছে কনসেপ্টের পাশাপাশি কোশ্চেন আনসার দেওয়া আছে, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ দেওয়া রয়েছে। এটা কিন্তু পুরাটা শুধুমাত্র ইউনিট 2, ওকে। ইউনিট 2 এর এই নোটসটা রয়েছে। তো তোমরা যারা নোটসটা নেবে তোমরা কিন্তু এই মেটেরিয়ালসটা পেয়ে যাবে, হার্ড কপিটা পেয়ে যাবে, আলাদাভাবে জেরক্স তোমাদের করতে লাগবে না। প্রতিটা ইউনিট খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। এটা গেল ইউনিট 2, বোঝা গেল। নেক্সট তোমাদেরকে ইউনিট 3টা আমি দেখিয়ে দিচ্ছি। ইউনিট 3 এর মধ্যে যে বিষয়টা আসবে ইউনিট 3,
ওকে, এখন ইউনিট 3টা আমি স্টার্ট করছি। এই যে কম্পারেটিভ পলিটিক্স অর্থাৎ তুলনামূলক রাজনীতি, তুলনামূলক রাজনীতি ইউনিট 3 এ চলে আসবে। তার ফার্স্ট পার্টটাই হলো তুলনামূলক সরকার ও রাজনীতির সংজ্ঞা, ক্ষেত্র, উদ্দেশ্য, পদ্ধতি। এই পার্টটা চলে আসবে পার্ট 1 এ। তারপর আসবে এই যে ইউকে কনস্টিটিউশন। ইউকে, এখন আমরা কনস্টিটিউশন দেখব, সংবিধান দেখব, কিন্তু এটা কিন্তু আর ভারতবর্ষের না, ভারতবর্ষটা আগেই চলে গেছে। এখন দেখবো ইউকে, কারণ পিজিটি সিলেবাসের মধ্যে, পলিটি সিলেবাসে শুধু ইন্ডিয়ান না ফরেন কান্ট্রিরও দেওয়া আছে। তো এখানে আসবে কি ইউকে কনস্টিটিউশন ব্যাপারে আমরা জানবো। কি কি জানবো? সোর্সেস, তারপর কনভেনশন, রুল অফ ল, রোল অফ ক্রাউন, তারপর প্রাইম মিনিস্টার, স্পিকার, পার্লামেন্ট, এগুলি চলে আসবে ইউনিট যে 3 পার্ট নাম্বার 2। ওকে, পার্ট নাম্বার 2। ওকে, নেক্সট যে পার্টটা চলে আসবে, এটা যদি আমি বেঙ্গলি ভার্সনটা দেখি, বেঙ্গলিটা দেখে নাও। এই যে যুক্তরাজ্যের সংবিধান, উৎস, রাজনীতি, আইনের শাসন, রাজার ভূমিকা, প্রধানমন্ত্রী, স্পিকার ও সংসদের কার্যাবলী, এগুলি চলে আসবে আমাদের যে ইউনিট 3 পার্ট 2 এর মধ্যে। নেক্সট যে পার্টটা আসবে সেটা হলো এই যে পার্ট নাম্বার 3। পার্ট 3 এ রয়েছে ইউএসএ। আমাদের ইউএসএ এর পলিটিটাও কিন্তু জানতে লাগবে। কি কি জানতে লাগবে? প্রেসিডেন্টস পাওয়ার এন্ড পজিশন, কংগ্রেস কম্পোজিশন এন্ড ফাংশনস, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতির ক্ষমতা ও অবস্থান, কংগ্রেসের গঠন ও কার্যাবলী, এই বিষয়গুলি নিয়ে আমাদের জানতে লাগবে এই পার্টটাতে, পার্ট নাম্বার 3 এ। নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে কি রোল রয়েছে সেই রোল নিয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্ট ও তার ভূমিকা, সুপ্রিম কোর্ট তার কি ভূমিকা রয়েছে, তার রোলটা কি রয়েছে, সুপ্রিম কোর্ট যে গঠন হয়েছে, সম্পূর্ণ জিনিসটা জানতে লাগবে। এটা কিন্তু ভারতবর্ষের না, এটা যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ, আমাদের এটা জানতে লাগবে। ভারতবর্ষের পার্টটা কিন্তু ইউনিট 2 এ চলে গেছে। এখানে কিন্তু যে ফরেন কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর আমাদের পলিটি বিষয়টাও জানতে লাগবে। কোন কোন পার্ট জানতে লাগবে সেগুলোই কিন্তু এখানে সিলেবাসটাতে রয়েছে। তারপর যে 5 নাম্বার পার্টে চলে যাবে কনস্টিটিউশন অফ চায়না। এখন চায়নার পার্টও কিন্তু চলে আসবে। শুধু আমাদের ভারতবর্ষের সংবিধান নিয়ে পড়লে হবে না, আমাদেরকে কিন্তু ফরেন কান্ট্রিও পড়তে লাগবে। সেগুলো আমাদের কোনগুলো আছে সিলেবাসে, যেরকম যুক্তরাষ্ট্র আছে, চায়না আছে। তো এখন এখানে চলে এসেছে চায়না। ওকে, তো ইংলিশ ভার্সনটা তো এখানে আছে। বেঙ্গলি ভার্সনে এখানে দেখো যেটা রয়েছে চীনের সংবিধান, চীনের সংবিধান 1982, মৌলিক অধিকার ও তার কর্তব্য, জাতীয় জনগণের কংগ্রেস, স্থায়ী কমিটি, কমিউনিস্ট পার্টি, গণমুক্তি বাহিনী, এই পার্টগুলি পড়তে লাগবে আমাদেরকে এই পার্টটা থেকে। কোথা থেকে? চায়নার যে সংবিধানটা রয়েছে সেই পার্টটা। ক্লিয়ার? নেক্সট রয়েছে এই যে 6 নাম্বার পার্টে রয়েছে ফ্রান্সের। তো প্রথমে যেরকম যুক্তরাষ্ট্র আমরা দেখলাম, চায়নাটা দেখলাম, এখন আসবে ফ্রান্সেরটা। ফ্রান্সের কি কি পড়তে লাগবে? রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও ভূমিকা, রাষ্ট্রপতির কি ভূমিকা রয়েছে, রাষ্ট্রপতির কি ক্ষমতা রয়েছে, বা প্রধানমন্ত্রী কি ক্ষমতা, কি কাজ রয়েছে, কি ক্ষমতাগুলি রয়েছে সেই বিষয়টা পড়তে লাগবে। তারপর যেমন সংসদ নিয়ে পড়তে লাগবে, প্রশাসনিক আদালত ও আইন, এই বিষয়গুলো নিয়ে পড়তে লাগবে আমাদের যে নেক্সট পার্টটাতে। এটা হলো ফ্রান্সের। নেক্সট রয়েছে ইউনিট 4। তো ইউনিট 3 এর মধ্যে আমরা কি কি রয়েছে? ইউনিট 3 এর মধ্যে যেরকম যুক্তরাষ্ট্রটা রয়েছে, তারপর যেরকম চায়নাটা রয়েছে, ফ্রান্সেরটা রয়েছে, এই বিষয়গুলো পড়তে লাগবে। এগুলি কিন্তু প্রতিটা পার্ট খুব ডিটেইলসে, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ দেওয়া আছে এবং পাশাপাশি কোশ্চেন আনসারও দেওয়া আছে। এখন আমরা দেখব ইউনিট 4। তবে ইউনিট 4টা দেখার আগে তোমাদের হার্ড কপিটা দেখিয়ে দিই, যেটা তোমরা যারা নেবে তোমরা কিভাবে পেয়ে যাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকম এটা হলো পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 3টা, যে সবগুলি কিন্তু খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ পার্টে বানানো হয়েছে। এটা হলো ইউনিট 3। ইউনিট 3 পার্টটা খুব সুন্দরভাবে সিলেবাসে অ্যাকর্ডিং আছে, টপিক ওয়াইজ আলোচনা, পাশাপাশি কোশ্চেন আনসার দেওয়া আছে। বেঙ্গলি ভার্সনটাই কিন্তু দেওয়া আছে। তো তোমরা যারা নেবে তোমরা সেন্টারে এসে দেখতে পারো, দেখে ভালো লাগলে তবেই কিন্তু তোমরা নিতে পারো। আর এই পিজিটি ছাড়া, এই পলিটিক্যাল সায়েন্স ছাড়া কিন্তু হিস্ট্রি রয়েছে, ইংলিশও কিন্তু রয়েছে। আর তাছাড়া যদি বলি পিজিটি ছাড়া তোমরা অনেকে এসটিজিটি এক্সামও দেবে, এসটিজিটিটাও কিন্তু আছে, টেট 1 টেট 2 এসটিজিটি, ওইগুলোও কিন্তু রয়েছে। তো তোমাদের যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো এটা গেল পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 3। এখন যাই ইউনিট 4 এর মধ্যে। তো ইউনিট 4 এর মধ্যে যে পার্টটা রয়েছে সেটা কি এখানে দেখো মেনশন আছে, ইউনিট 4। ওকে, ইউনিট 4 এ রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন এন্ড অর্গানাইজেশন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক ও সংস্থা। এই চ্যাপ্টারটা থেকে চলে আসবে ইউনিট 4। তো প্রথম পার্টটা আছে ইউনিট 4 এর, আন্তর্জাতিক সম্পর্কের অর্থ, প্রকৃতি ও ক্ষেত্র, এই বিষয়টা চলে আসবে যে ইউনিট 4 এর পার্ট 1টা। নেক্সট 2 নাম্বার পার্ট, এখানে ইংলিশ ভার্সনটা তো আছেই, সেটা সিলেবাসে তো তোমরা দেখেছোই, কারণ বেঙ্গলিটাও দিয়ে দিয়েছি। বেঙ্গলি কি রয়েছে?
আন্তর্জাতিক সম্পর্কিত তথ্য সমূহ, বাস্তবায়ী তথ্য, ব্যবস্থা তথ্য, যোগাযোগ তথ্য, মার্ক্সবাদী তথ্য। ওকে, তো এটা গেল আমাদের কিসের, এটা গেল ইউনিট 4 এর যে পার্ট নাম্বার 2 রয়েছে সেটা। নেক্সট হলো পার্ট নাম্বার 3, ইন্টারন্যাশনাল সোসাইটি। ইন্টারন্যাশনাল সোসাইটির মধ্যে যে বিষয় পড়তে লাগবে সেটা কি আন্তর্জাতিক সমাজ, রাষ্ট্র ও অরাষ্ট্রীয় সংগঠনের ভূমিকা। ওকে, নেক্সট কি কনসেপ্ট, কি কনসেপ্টের মধ্যে আসবে যেরকম জাতীয় শক্তি, জাতীয় শক্তির অর্থ উপাদান এই বিষয় চলে আসবে এই পার্টটাতে, পার্ট নাম্বার 4 এর মধ্যে। পার্ট নাম্বার 5 এ যে বিষয়টা আসবে সেটা হলো ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট মিনিং এন্ড রোল ইন ফরেন পলিসি, অর্থাৎ জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থের যে সংখ্যা, পররাষ্ট্রনীতিতে তার যে ভূমিকা রয়েছে এই বিষয়গুলো চলে আসবে। তারপর পার্ট 6 এ রয়েছে পাবলিক ওপিনিয়ন, অর্থাৎ জনমত, জনমতের যে সংখ্যা, রাজনৈতিক ভূমিকা এই বিষয় চলে আসবে। তারপর রয়েছে কি যে পার্ট 7, ইউনিট 4 এরই পার্ট 7, পার্ট 7 এ রয়েছে ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি মানে কি, ডিপ্লোমেসি মানে হলো কূটনীতি, কূটনীতি তার কি সংখ্যা রয়েছে, তার প্রকৃতি কিরকম অর্থাৎ নেচার, দেন প্রকারভেদ অর্থাৎ টাইপস এন্ড ভূমিকা অর্থাৎ রোল। তো এটা গেল আমাদের পার্ট 7 এরটা। নেক্সট পার্ট হলো কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার অর্থাৎ শীতল যুদ্ধ, ওকে ঠান্ডা যুদ্ধ যেটা আমরা বলে থাকি যে ঠান্ডা যুদ্ধ। ওকে, এটা হলো কি, এটা হলো ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার। তো এটার সংজ্ঞা চলে আসবে, বিকাশ চলে আসবে, ভূমিকা চলে আসবে। নেক্সট আসবে কি যে ইম্পেরিয়ালিজম। ওকে, ইম্পেরিয়ালিজমের মধ্যে কি চলে আসবে, এটা বেঙ্গলিটা দেখে নাও, মানে সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদের মধ্যে চলে আসবে যেরকম সংজ্ঞা, অর্থ, ভূমিকা ও বিকাশ। নেক্সট 10 নাম্বার নিউ কলোনিজম, অর্থাৎ নব্য উপনিবেশ, তার সংজ্ঞা, অর্থ, বিকাশ, এই পার্টটা চলে আসবে এই যে পার্ট নাম্বার 10 এর মধ্যে। নেক্সট 11 এ আসবে কি নন অ্যালাইড মুভমেন্ট, অর্থাৎ এই যে নিবন্ধ আন্দোলন। ওকে, সংখ্যা, বিকাশ, বর্তমান, প্রাসঙ্গিকতা এগুলি চলে আসবে কি পার্ট 11 এর মধ্যে। নেক্সট যে পার্টটা আসবে সেটা হলো 12 নাম্বার থার্ড ওয়ার্ল্ড। ওকে, যেটা তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য ও সমস্যা, তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য ও সমস্যা এই পার্টটা চলে আসবে। 13 নাম্বার গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়ন, অর্থ ও তার প্রভাব, অর্থ এবং প্রভাব। নেক্সট আসবে 14 নাম্বার ইউএনও, অর্থাৎ জাতিসংঘ, উৎস, উদ্দেশ্য ও মূলনীতি, সংস্থাগুলি গঠন ও কার্যাবলী, এই বিষয়টা চলে আসবে পার্ট 4 এর মধ্যে। এটা কিন্তু ইউনিট 4 কিন্তু এখানে চলছে, ইউনিট 4টা শেষ হয়নি, এখানে কোনো ক্লাস করানো হচ্ছে না, জাস্ট এখানে বলা হচ্ছে কি কি সিলেবাসে আছে। এখন সিলেবাসে তোমরা তো দেখো ইংলিশ তো আছে, বেঙ্গলি ভার্সনটা কিন্তু নেই, তোমরা অনেকেই বলেছিলে, সেই জন্য বেঙ্গলি ভার্সনটা এখানে দিয়ে দিয়েছে। এটা পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর নোটস যে বানানো হয়েছে সিলেবাসের অ্যাকর্ডিং কোয়ালিটিফুল স্টাডি মেটেরিয়ালস বানানো হয়েছে, যাদের প্রয়োজন তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আচ্ছা, তো এখানে 14 নাম্বার গেল। নেক্সট পার্টে যে 15 নাম্বার কি রয়েছে, জাতিসংঘের বিশেষায়িত সংখ্যা, গঠন ও কার্যাবলী, এটা হলো 15 নাম্বার। নেক্সট 16 এ রয়েছে কি সার্কের গঠন, কার্যাবলী ও ভূমিকা, এই বিষয়গুলো পড়তে লাগবে এই পার্টটাতে। নেক্সট পার্টে যেটা রয়েছে 17 নাম্বার যে পার্টটা রয়েছে, 17 নাম্বার রয়েছে কি এই যে জাতিসংঘের শান্তিরক্ষা ভূমিকা, জাতিসংঘের শান্তিরক্ষা ভূমিকা কিউবা, আফগানিস্তান, ইরাক, কোরিয়া। তারপর 18 নাম্বার, এগুলি কিন্তু ফরেন যে রয়েছে, ফরেন কান্ট্রির পলিটিক্স, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। ফরেন পলিসিস ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, চায়না, ইউকে, রাশিয়া, এগুলি কি ফরেন পলিসিসের মধ্যে এই বিষয়গুলো পড়তে লাগবে। কি আসবে সেগুলি ডিটেইলসে কিন্তু দেওয়া রয়েছে, এখানে আমি ডিসকাস করছি না, কারণ এখানে ডিসকাস করার বিষয়টা না। ওকে, সেই জন্য এগুলি কিন্তু মেটেরিয়ালসে রয়েছে। আর মেটেরিয়ালস কিন্তু এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা বানানো হয়েছে, কোয়ালিফাইড টিচারদের দ্বারাই কিন্তু বানানো হয়েছে। স্যার ম্যাডাম, যে 3 জন স্যার ম্যাডাম মিলে কিন্তু তোমাদের এই নোটসটা রেডি করেছে শুধুমাত্র তোমাদের জন্য। তো যাদের যদি প্রয়োজন বা তোমরা দেখতে চাও এসে দেখো, দেখে ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। আচ্ছা, নেক্সট যে পার্টটা রয়েছে দেখো, পররাষ্ট্রনীতি তো দেখলাম। নেক্সট ইউনিট 5, তো এই যে পররাষ্ট্রনীতি পর্যন্ত অর্থাৎ এই 18টা পার্ট রয়েছে ইউনিট 4 এর মধ্যে। তো ইউনিট 4টা এখানে শেষ হলো, তারপর আসবে ইউনিট 5। তো ইউনিট 4 এর যে হার্ড কপিটা কিরকম হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে। এটা হলো ইউনিট 4, এই সবটাই কিন্তু ইউনিট 4। ওকে, তো এটার মধ্যে যে সিলেবাসটা দেখলে সেই অ্যাকর্ডিং নোটস রয়েছে, টপিক ওয়াইজ আলোচনার পাশাপাশি কোশ্চেন আনসার। ওকে, যে আলোচনার পাশাপাশি কোশ্চেন আনসার দেওয়া আছে, খুব সুন্দরভাবে একদম ডিটেইল ডিসকাশন করা হয়েছে। এটা শুধুমাত্র ইউনিট 4টাই কিন্তু এখানে দেখানো হচ্ছে, বোঝা গেল? এটা গেল ইউনিট 4টা। এখন আমি যাই ইউনিট 5 এর মধ্যে। ইউনিট 5 এর মধ্যে কি রয়েছে দেখো, ইউনিট 5 এ রয়েছে পলিটিক্যাল থট, অর্থাৎ রাজনৈতিক চিন্তাধারা।
তো এটার মধ্যে প্রথম পার্টটাই হলো এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়াস। ওকে, এনশিয়েন্ট ইন্ডিয়া যে পলিটিক্যাল আইডিয়াস ছিল সেটা কি কি আসবে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা মনু শুক্র কৌটিল্য। ওকে, মনু শুক্র কৌটিল্য এটা হলো প্রথম পার্টটা। তারপর যেরকম আসবে 2 নম্বরে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, এগুলি কিন্তু ইন্ডিয়ান পার্ট। এখন এখানে আবার ইন্ডিয়ান পার্ট চলে এসেছে, কি কি সেটা দেখে নাও। যেরকম 2 নম্বর পার্টে রাজা রামমোহন রায়, 3 নম্বর পার্টে রয়েছে ইন্ডিয়ান লিবারিজম অ্যান্ড সোসিও, ইন্ডিয়ান লিবারিজম অ্যান্ড সোসিও অর্থাৎ ভারতীয় উদারতন্ত্র ও সামাজিক, তার মধ্যে অর্থনৈতিক চিন্তা বঙ্কিমচন্দ্র, অরবিন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু এইগুলো আমরা দেখতে লাগবে। নেক্সট যে পার্টটা আসবে সেটা হলো 4 নম্বরে আসবে সোশ্যালিস্ট থিঙ্কার্স অর্থাৎ সমাজতান্ত্রিক চিন্তাবিদ, সমাজতান্ত্রিক চিন্তাবিদ কি কি আসবে, স্বামী বিবেকানন্দ, জওহরলাল নেহেরু, নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ। তাদের সম্পর্কে জানতে লাগবে, তাদের কি সমাজতান্ত্রিক নিয়ে চিন্তা ছিল, চিন্তাবিদ ছিল, সেই বিষয়গুলো আমাদের জানতে লাগবে। তো সেগুলি ডিটেলস কিন্তু দেওয়া আছে। তারপর আসবে 5 নম্বরে ডক্টর বি.আর. আম্বেদকর, সোশ্যাল জাস্টিস। বি.আর. আম্বেদকর যে সামাজিক ন্যায় বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে পড়তে লাগবে। নেক্সট পার্টে আসবে 6 নাম্বার ডেমোক্রেসি অ্যান্ড কনস্টিটিউশন অর্থাৎ গণতন্ত্র এন্ড সাংবিধানিকতা। ওকে, এই পার্টটা আসবে 6 নাম্বার পার্টে। নেক্সট পার্টে আসবে কি, নেক্সট পার্টে 7 নাম্বার পার্টটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার্স অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রচিন্তা, তার মধ্যে আসবে কি প্লেটো, এরিস্টটল, তারপর যেরকম আছে যে অগাস্টিন, ম্যাকিয়াভেলি, হবস, তারপর আছে লক, রোসু, মিল, তারপরে আছে কি যে বেনথাম, হেগেল, টি.এইচ. গ্রিন। এগুলি কি, এগুলি হলো পশ্চিমা রাষ্ট্রচিন্তাবিদ। ওকে, পশ্চিমা মানে ওয়েস্টার্ন যে পলিটিক্যাল থিঙ্কার্স রয়েছে, ওয়েস্টার্নের যে পলিটিক্যাল যে থিঙ্কার রয়েছে, যেরকম আগে যে ভারতবর্ষেটা তো রয়েছে কিছু দেখলাম, এখানে ওয়েস্টার্ন থিঙ্কার্সরা রয়েছে, তাদের যে বিষয়গুলো আমাদের জানতে লাগবে। তো এখানে আমাদের শেষ হলো ইউনিট 5। তো ইউনিট 5টা বলে দিলাম। ইউনিট 5 এর হার্ড কপিটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা তোমরা নোটসটা নেবে, মেটেরিয়ালসটা নেবে, তোমরা কিন্তু এই মেটেরিয়ালসটা তোমরা পেয়ে যাবে। এই যে এটা হলো আমাদের ইউনিট 5টা। ওকে, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে ইউনিট 5টা, তোমরা এসে দেখতে পারো, দেখে ভালো লাগলে তোমরা নিতে পারো। এটা হলো ইউনিট 5টা, বোঝা গেল। তারপরে আরো কিছু ইউনিট রয়েছে, ইউনিট 6 আছে, 7 আছে, 8 আছে। এই 3টে ইউনিট আগে তোমাদের দেখিয়ে দেবো, তারপর তোমাদের আমি হার্ড কপিটা দেখাচ্ছি। ওকে, সো এখানে দেখো ইউনিট 6 থেকে এখানে শুরু হলো। ইউনিট 6 এ যেটা আসবে সেটা হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসন। লোক প্রশাসনের প্রথম পার্টটাতে চলে আসবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ লোক প্রশাসন, সংজ্ঞা, প্রকৃতি, ক্ষেত্র ও বিবর্তন, এই পার্টটা আসবে। তারপর 2 নম্বরে ফর্মাল অর্গানাইজেশন প্রিন্সিপালস। ওকে, এটার মধ্যে এখানে দেখো রয়েছে ইংলিশ ভাষাটা, বেঙ্গলিটা আমি বলে দিয়েছি, প্রাতিষ্ঠানিক সংগঠনের নীতিমালা কি আসবে, তার স্তর বিন্যাসটা আসবে, নিয়ন্ত্রণ ক্ষেত্র, আদেশের ঐক্য, তারপর কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, স্টাফ ও লাইন, আমলাতন্ত্র, তারপর হচ্ছে মার্কস ওয়েবার ও কার্ল মার্কসের এই বিষয়টা চলে আসবে এই পার্টটাতে, বোঝা গেল। নেক্সট আসবে 3 নাম্বার ইন্ডিয়ান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, রোল অফ ডিএম, এসডিও, বিডিও অর্থাৎ ভারতের লোক প্রশাসন, ভারতের যে লোক প্রশাসন রয়েছে এখানে জেলা প্রশাসন, জেলা শাসক, তারপর মহকুমা শাসক, বিডিওর ভূমিকা, এগুলি কিন্তু পড়তে লাগবে, এই পার্টগুলি পড়তে লাগবে। আমাদের যে ফরেন কান্ট্রি যে পার্ট আছে সেগুলি তো পড়তে লাগবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বলতে পারো যে ইন্ডিয়ান যে পার্টগুলি রয়েছে, আর ম্যাক্সিমাম কিন্তু সিলেবাসে ইন্ডিয়ান পার্ট রয়েছে, আর এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতে দেখা যায়। তার মানে এই নয় যে ফরেন গুলো তোমরা বাদ দিয়ে দেবে, এরকম একদমই না, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে, মানে ইন্ডিয়ানটাতে বেশি ফোকাস করা হয়। তোমরা প্রিভিয়াস ইয়ার গুলো একটু অ্যানালাইসিস করবে, তাহলে জিনিসটা তোমরা আরো বেটার বুঝতে পারবে। যাই হোক, নেক্সট পার্টে রয়েছে 4 নম্বর 5 ইয়ার প্ল্যানস অফ ইন্ডিয়া। এটা তো তোমরা নিশ্চয়ই পড়েছো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে ওভারঅল বিষয়টা আছে সেটাও কিন্তু ডিটেইল ডিসকাশন আছে, পাশাপাশি কোশ্চেন আনসারও পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর পার্টে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কম্পোজিশন ফাংশন অর্থাৎ জাতীয় উন্নয়ন পরিষদ গঠন ও কার্যাবলী, তারপরে যে কম্পিউটার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রোল এন্ড ফাংশন অর্থাৎ ভারতের মহা যে হিসাবরক্ষক নিরীক্ষক, ওকে, তার ভূমিকা ও কার্যাবলী। নেক্সট পার্টটাতে রয়েছে কি 7 নাম্বার পাবলিক অ্যাকাউন্টস কমিটি এন্ড এস্টিমেটস কমিটি অর্থাৎ লোক হিসাব কমিটি এন্ড প্রাকলন কমিটি, তার গঠন পর্ব, পাশাপাশি কার্যাবলীও পড়তে লাগবে। ওকে, তো এটা গেল আমাদের ইউনিট 6টা। তো ইউনিট 6টা তো দেখলে, এখন ইউনিট 7টা দেখো। 6, 7, 8 তিনটা ছোট ছোট পার্ট, তো এগুলি আগে দেখিয়ে নিই, তারপর তো এগুলি হার্ড কপি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে স্টার্ট হলো ইউনিট 7 থেকে।
ইউনিট 7 এ যেটা আসবে লোকাল গভর্নমেন্ট ইন ত্রিপুরা, এখানে টোটালি ত্রিপুরা পার্ট চলে আসবে। ত্রিপুরার যে লোকাল গভর্নমেন্ট রয়েছে এই পার্টটা চলে আসবে। এটা কিন্তু যে বলতে পারো টেটের মধ্যেও আছে, ত্রিপুরার যে লোকাল যে ত্রিপুরা গভর্নমেন্টের পার্টটা, ত্রিপুরার পার্টটা, তো ত্রিপুরাটা স্পেসিফিক পড়তে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। কেন আসবে? ত্রিপুরার পরীক্ষা ত্রিপুরা কোশ্চেন আসবে না তা তো হবেই না, ত্রিপুরা পার্টটা অবশ্যই আসবে, তো খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট পার্টে আসবে এই যে স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ কিসের জেলা পরিষদ, অর্থাৎ গঠন ও কার্যাবলী, কিসের গঠন কিসের কার্যাবলী পড়ব, জেলা পরিষদ। জেলা পরিষদটা কি গঠন হয়েছে, কতজন লোক সংখ্যা রয়েছে, মেল কজন রয়েছে, ফিমেল কজন রয়েছে, কিভাবে নির্বাচন করা মানে সদস্য অ্যাপয়েন্ট করা হয় নির্বাচনের মাধ্যমে, এই যে বিষয়গুলো রয়েছে তার কি কি কাজ রয়েছে, ক্ষমতা রয়েছে, সম্পূর্ণ বিষয়টা এখানে পড়তে লাগবে জেলা পরিষদ। জেলা পরিষদের পরে আসবে পঞ্চায়েত সমিতি, তারপরে আসবে গ্রাম পঞ্চায়েত। মানে ত্রিপুরা যে পঞ্চায়েত সিস্টেমটা রয়েছে সেটা কি তিনটা লেভেলে থাকে, থ্রি সিস্টেম বলা হয়। যেরকম প্রথমে আসবে সবচেয়ে নিচু গ্রাম পঞ্চায়েত, গ্রাম ভিত্তিক থাকে, তারপরে আসবে যে পঞ্চায়েত সমিতি, তারপরে আসবে যারা ব্লক লেভেলে থাকে, তারপরে আসবে জেলা পরিষদ, জেলা ভিত্তিক থাকে। এই তিনটা বিষয়ের গঠন, তিনটা বিষয়ের কার্যাবলী, আরো বিভিন্ন বিষয় রয়েছে, এগুলো আমাদের ডিটেলসে পড়তে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর এই পার্টটা পড়লে তোমরা দেখবে তোমাদের জেআরবিটি পরীক্ষা যদি যাও সেখানেও কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। জেআরবিটি, ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডি পার্ট রয়েছে বা গ্রুপ সির পার্ট রয়েছে, এই পার্টটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো ত্রিপুরা পার্ট মাস্ট পড়তেই লাগবে। নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হলো আরবান লোকাল বডিজ ইন ত্রিপুরা, অর্থাৎ আগরতলা পৌর নিগম, পৌরসভা, নগর পঞ্চায়েত, এগুলো পড়তে লাগবে। যে আগরতলা পৌর নিগম একটাই রয়েছে জানো, তারপর যেরকম পৌরসভা কয়টা রয়েছে, কি কি রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেগুলো পড়ছে, নগর পঞ্চায়েত কয়টা রয়েছে, কি কি রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, কোন কোন শহরগুলিতে পড়ছে, সেই বিষয়গুলো পড়তে লাগে। আরো অনেকগুলি বিষয় রয়েছে, এই জিনিসটা এখানে চলে আসবে। তারপর 3 নম্বরে আসবে TTAADC, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি আসবে যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। ত্রিপুরা আদিবাসী স্বায়ত্তশাসিত জেলা পরিষদ, TTAADC, এই পার্টটাও পড়তেই লাগবে। অর্থাৎ এখানে বলতে পারো তোমাদের টেটেড সিলেবাসের মধ্যে একটা পার্ট আছে, কি সে পার্টটা হলো লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ত্রিপুরা। ত্রিপুরা যে লোকাল সেলফ আছে সেখানে 3টা পার্ট আমাদের পড়তে লাগে। একটা হলো TTADC, এখানে দেখলাম এই পার্টটা পড়তে লাগে যে TTADCটা যে কতটুকু এরিয়া আছে, তার যে TTADC যে মেইন ব্রাঞ্চ সেটা কোথায়, যে খুমলুং, আরো অনেকগুলি বিষয় আছে, এগুলো পড়তে লাগবে। তারপর যেরকম পঞ্চায়েতি সিস্টেমটা পড়তে লাগে, পঞ্চায়েতি সিস্টেম মধ্যে 3 টাইপ পঞ্চায়েত সিস্টেম আসে, সেই বিষয় পড়তে লাগে। তাছাড়া যেরকম আরেকটা বিষয় কি আছে, আরেকটা বিষয় যেরকম মিউনিসিপ্যালিটি রয়েছে, মানে ধরো এখন রয়েছে পৌর নিগম রয়েছে, পৌরসভা রয়েছে, তারপর যেরকম নগর পঞ্চায়েত রয়েছে, এই বিষয়গুলো পড়তে লাগে, এই পার্টটা পড়তে লাগে। এই পার্টটা দেখবে পড়লে এটা কিন্তু টেটের জন্য হয়ে যাচ্ছে, এখানে আরো ডিটেলসে পড়তে লাগে। তো এটাই গেল আমাদের ইউনিট যে এটা রয়েছে 7 নাম্বার ইউনিটটা রয়েছে সেটা। আর 8 নাম্বার ইউনিটের মধ্যে লাস্ট ইউনিটে যেটা আছে সেটা হলো সোসাইটি পলিটিক্স এন্ড বিহেভিয়ার, অর্থাৎ সমাজ রাজনীতি ও আচরণ। সমাজ রাজনীতি ও আচরণ রয়েছে লাস্ট যে ইউনিট রয়েছে সেটাতে। তো এটার পার্ট 1 এ যেটা রয়েছে কি রাজনীতির সামাজিক ভিত্তি, কি সমাজ, রাষ্ট্র ও রাজনীতি পারস্পরিক যে সম্পর্ক, মানে সমাজ, রাষ্ট্র এবং এগুলির মধ্যে কি পারস্পরিক সম্পর্ক রয়েছে, আরো অনেক কিছু ডিটেইলসে তার কনসেপ্টগুলো কি সেগুলো জানতে লাগবে, পাশাপাশি কোশ্চেন আনসারও কিন্তু পড়তে লাগবে। নেক্সট তারপর কি হচ্ছে সামাজিক স্তর বিন্যাস ও রাজনীতি। সামাজিক যে স্তর বিন্যাস ও রাজনীতি, যেরকম জাতি, শ্রেণী, তারপর রয়েছে অভিজাত শ্রেণী, এগুলি কি পড়তে লাগবে পার্ট 2 এর মধ্যে। তারপর পার্ট 3 এ চলে আসবে পাওয়ার এন্ড অথরিটি, অর্থাৎ ক্ষমতা এন্ড কৃতিত্ব। ক্ষমতা এন্ড কৃতিত্ব, তার ধারণা, তার প্রকৃতি, তার কৃতিত্বের প্রকারভেদ, এই বিষয় চলে আসবে। আর পার্ট 4 এর মধ্যে যে জিনিসটা আসবে সেটা কি সেটা দেখো, এখানে মেনশন করা আছে রাজনৈতিক, সংস্কৃতি ও সমাজয়ন, প্রকৃতি, প্রকারভেদ ও সংস্থা, এই বিষয়গুলি পড়তে লাগবে পার্ট 4টাতে। তারপর পার্ট নাম্বার 5 এ দেখো কি আসে ইম্পর্টেন্ট পার্ট নাম্বার 5, সেটা হলো নির্বাচনী আচরণ। নির্বাচনী আচরণ, তার গুরুত্ব, নির্ধারক উপাদান, ভারতের প্রসঙ্গে, এটা ভারতের প্রসঙ্গে আমাদেরকে এই বিষয়টা পড়তে লাগবে। নেক্সট রয়েছে 6 নাম্বারে কি জেন্ডার এন্ড পলিটিক্স, লিঙ্গ ও রাজনীতি মূল বিষয়সমূহ। লিঙ্গ ও রাজনীতি মূল বিষয়সমূহ। তো এখানে এসে শেষ হচ্ছে আমাদের ইউনিট যে 8টা রয়েছে সেটা। তো পলিটিক্যাল সায়েন্সের টোটাল ইউনিট রয়েছে 8টা ইউনিট। প্রথম দেখলাম ইউনিট 1 থেকে 5 পর্যন্ত আমরা দেখলাম, সেগুলি হার্ড কপি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর লাস্টে যে 3টা ইউনিট রয়েছে ইউনিট 6, ইউনিট 7 এন্ড ইউনিট 8, এগুলি একদম ছোট পার্ট, যেরকম ত্রিপুরার কিছু স্পেসিফিক পার্ট আসছে, এই পার্টটা চলে আসছে। তো এগুলি ছোট পার্ট
পার্টগুলি রয়েছে সেটা আমরা একটা মেটেরিয়ালসের মধ্যে রেখেছি যাতে তোমাদের পড়তেও সুবিধা হয়। তো সেই মেটেরিয়ালসটা তোমাদেরকে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কোন সিস্টেমে বানিয়েছি। তো এটা হলো ইউনিট 6 থেকে 8 পর্যন্ত রয়েছে, খুব সুন্দরভাবে ডিটেল ডিসকাশন কিন্তু রয়েছে। ইউনিট 6 থেকে 8টা রয়েছে কারণ এগুলো ছোট ছোট পার্ট, তো সেই অ্যাকর্ডিং বানানো হয়েছে এবং কোয়ালিটি মেনটেন করে বানানো হয়েছে তো প্রতিটা পার্টি। তো তোমাদের যাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের সেন্টারে এসে তোমরা দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা কিন্তু নিতে পারো। সেটার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো আজকে তোমাদেরকে যে পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা বলে দিয়েছি। সিলেবাসটা হয়তো তোমরা জানো, তো সেটার বেঙ্গলি ভার্সনটা দিয়ে দিয়েছি কারণ সেটা কিন্তু সিলেবাসে লেখা নেই বা মেনশন করা নেই। তো বেঙ্গলিটাও তোমাদের দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়, রিলেট করতে সুবিধা হয়, পড়তে গিয়ে সুবিধা হয়। আগে সিলেবাস অ্যানালাইসিস করবে, তারপর বাকিগুলো পড়বে। তো আর এই পড়ার ক্ষেত্রে যাদের যাদের গাইডেন্সের প্রয়োজন, মেটেরিয়ালসের প্রয়োজন, সেই মেটেরিয়ালস তোমরা দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে পেয়ে যাবে। সেখানে কিন্তু যে কোয়ালিফাইড টিচারদের দ্বারাই কিন্তু বানানো হয়েছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের নোটসটা, আমাদের যে স্যার ম্যাডাম তারা বানিয়েছেন তো আমাদের এই নোটসটা। তো তোমরা যারা যারা নিতে চাও তোমরা আমাদের সেন্টারের নাম্বারে যোগাযোগ করতে পারো, এসে দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই কিন্তু নিতে পারো। আর তাছাড়া পিজিটি আমাদের এখানে পলিটিক্যাল সায়েন্স ছাড়াও হিস্ট্রিও আছে, ইংলিশও আছে, কিছুদিনের মধ্যে বেঙ্গলিটাও আসবে, সেগুলো তোমরা পেয়ে যাবে। যাদের যাদের প্রয়োজন অফকোর্স তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তাছাড়া টেট 1, টেট 2, এসটিজিটি, জেআরবিটি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি সেগুলোরও আছে। তারপর তোমরা যদি সেগুলো অনলাইন ক্লাস করতে চাও, অফলাইন ক্লাস করতে চাও, সেটাও আছে। তো যেটাই তোমাদের প্রয়োজন তোমরা যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে। তো এটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করার ছিল। তো আশা করি ভালো লেগেছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কোনো কিছু জানা থাকলে বা কোনো ডাউট থাকলে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। তোমাদের জন্য এসটিজিটি ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো। তো দেখা হচ্ছে সেই ক্লাসে। ধন্যবাদ।